আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ভোটমুখী রাজ্যে নতুন লোকাল ট্রেন পরিষেবা বঙ্গে। মেয়েদের ঋতুকালীন ছুটিতে না সুপ্রিম কোর্টের, কি কারণ জানালেন শীর্ষ আদালত। এলপিজি সংকট মোকাবিলায় কন্ট্রোল রুম চালু রাজ্যের। মায়ানমারের বিরুদ্ধে জোড়া গোল বাংলার মেয়ের। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন তৃণমূলের, প্রথম সাক্ষাতে মিলেনি সময়। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। এরই মাঝে বাংলায় আবারও নতুন লোকাল ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। তারকেশ্বর যাওয়া ভক্তদের কাছে এখন আরো সহজ। পূর্ব রেলের হাওড়া ডিভিশন তারকেশ্বর এবং শেওড়াফুলির মধ্যে একটি নতুন দৈনিক ইএমইউ লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 16 মার্চ থেকে দৈনিক তারকেশ্বর শেওড়াফুলি লোকাল ট্রেনটি তারকেশ্বর থেকে সকাল 10টা 5 মিনিটে ছাড়বে। এই ট্রেনটি 10টা 53 মিনিটে পৌঁছবে শেওড়াফুলিতে। অপরদিকে শেওড়াফুলি তারকেশ্বর লোকাল শেওড়াফুলি থেকে ছাড়বে 11টা 4 মিনিটে। এটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে 11টা 50 মিনিটে। আগামী 16 মার্চ থেকে চালু হতে চলেছে এই নতুন ট্রেন পরিষেবা। কর্মক্ষেত্রে ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে বহুদিন ধরেই চলছে তর্ক বিতর্ক। এই নিয়ে একাধিক মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। এবার শুক্রবার আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর একটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এ বিষয়ে জানিয়েছেন, ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করা হলে মেয়েদেরকে কেউ চাকরিতে নিতে চাইবে না, তাতে সমস্যা বাড়বে মহিলাদেরই। ঋতুকালীন ছুটির সুবিধা দিতে গেলে উল্টো প্রভাব পড়তে পারে কর্মক্ষেত্রে। চাকরির জন্য আবেদন করার সময় মেয়েদের বাতিল করা হতে পারে বলে শুক্রবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এর আগে ঋতুকালীন ছুটি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেটিও খারিজ করে এটি মহিলাদের কাজের সমস্যা করতে পারে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ভাবনা চিন্তা করতে হবে বলে। এলপিজি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় এবার রাজ্য সরকার একটি বিস্তারিত স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর জারি করেছে। গৃহস্থালী, হাসপাতাল, স্কুল, আইসিডিএস সহ জরুরি পরিষেবাগুলিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নবান্ন 24 ঘন্টার জন্য রাজ্য এলপিজি কন্ট্রোল রুম চালু থাকবে, যার রাজ্যের মজুদ সরবরাহ ও পরিবহনে নজরদারি চালাবে। এই কন্ট্রোল রুমটি জেলা প্রশাসন, ডিস্ট্রিবিউটর ও তেল সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যা সমাধানে কাজ করবে। আর আপনাদের চ্যানেলকে বিশেষ করে অভিনন্দন জানাই। যুগবীক্ষণ ভালো করে কাজ করুন, নিরপেক্ষ সাংবাদিকতা করুন। বৃহস্পতিবার মায়ানমারের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারতের অনূর্ধ্ব 19 মহিলা ফুটবল দল। এই ম্যাচে 2-0 গোলে মায়ানমারকে পরাজিত করে জয়লাভ করেছে ভারতের মহিলা ফুটবল দল। এই ম্যাচে 2টি গোল করেছেন রায়গঞ্জের মেয়ে প্রীতিকা বর্মন। ভারতের মহিলা ফুটবল দল অনূর্ধ্ব 17 এএফসি উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী 1 থেকে 17 মে পর্যন্ত চীনের সুজুতে হতে চলেছে এই প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার আগেই টিম ইন্ডিয়া বৃহস্পতিবার মায়ানমারের বিরুদ্ধে প্রীতি ম্যাচটি খেলতে নেমেছিল, সেখানেই জোড়া গোলে জয়লাভ করল ভারত। আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য কি কি পদক্ষেপ করেছে তার রাজ্য সরকার যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই বিষয়ে গত সপ্তাহে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে, কিন্তু তখন সময় দেননি রাষ্ট্রপতি, যার ফলে ফের রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলার শাসক দল। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল। পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।